আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দশম অধ্যায় অর্থাৎ স্থির বিদ্যুৎ অধ্যায় থেকে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির সমাধান করব। গ, এ বস্তুটিতে কতটি ইলেকট্রন আছে তা নির্ণয় করো। গ, আমরা জানি চার্জ ইকুয়াল এনই। আমাদের বের করতে হবে ইলেকট্রনের সংখ্যা অর্থাৎ এন এর মান। তাহলে আমরা এনইকে বাম পাশে আনি, তাহলে কিউটা ডান পাশে চলে যাবে। আমরা যেহেতু ডান পাশের সম্পূর্ণ অংশ বাম পাশে এবং বাম পাশের সম্পূর্ণ অংশ ডান পাশে নিয়েছি, সুতরাং চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমাদের বের করতে হবে এন এর মান। তাহলে এন ইকুয়াল, এন এর সাথে ই গুণ ছিল, ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। এন ইকুয়াল কিউ। কিউ হচ্ছে বস্তুটির চার্জ। প্রশ্নে আমাদের এ বস্তুটির ইলেকট্রন সংখ্যা বের করতে বলা হয়েছিল, সুতরাং এ বস্তুটির চার্জ আমাদের বসাতে হবে। এ বস্তুটির চার্জ দেওয়া ছিল -10 কুলম্ব এবং ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। প্রশ্নে ইলেকট্রনের চার্জ দেওয়া আছে 1.6 × 10⁻19। যেহেতু ইলেকট্রনের চার্জ, সুতরাং এখানে পুরো মাইনাস হবে। এন এর মান হবে 6.25 × 10⁻19। এটি গ নম্বর প্রশ্নের উত্তর। ঘ, এ ও বি গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কি পরিবর্তন হবে বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে বলের পরিবর্তন বসে, তার মানে এ ও বি এর স্বাভাবিক অবস্থায় বল বের করতে হবে। তারপর এ ও বি স্পর্শ করানোর পর আবার যদি আমরা পূর্বের স্থানে রাখি তাহলে বল কত হবে সেটা বের করতে হবে। তারপর দুইটা বলের বিয়োগ করতে হবে। ঘ, এ ও বি বস্তুর মধ্যবর্তী বল। আমরা জানি বলের সূত্র F ইকুয়াল 9 × 10⁹ Q1 Q2/r²। 9 × 10⁹ Q1 হচ্ছে এ বস্তুর চার্জ, এ বস্তুর চার্জ দেওয়া আছে -10 ইন্টু Q2 হচ্ছে বি বস্তুর চার্জ, বি বস্তুর চার্জ দেওয়া আছে 31, আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। এখানে আমি একটু চিত্র অঙ্কন করে নিই। আমরা এ গোলকটি এঁকে নিলাম, আমরা বি গোলকটি অঙ্কন করে নিলাম। আর হচ্ছে গোলকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই মধ্যবর্তী দূরত্ব হবে এ গোলকের মধ্যবিন্দু এবং বি গোলকের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা। প্রশ্ন একটু ভুল দেওয়া আছে, এখানে এদের মধ্যবর্তী দূরত্ব প্রশ্ন 4 সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু এখানে হবে 4 মিটার। অর্থাৎ প্রশ্নে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 4 মিটার। প্রশ্নে বলা আছে এই অংশটুকুর মান 3 সেন্টিমিটার এবং প্রশ্নে বলা হয়েছিল এখান থেকে এই অংশটুকুর মান 3 সেন্টিমিটার। যেহেতু এই অংশটুকু বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এখানেও এটুকু বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এখানেও কত সেন্টিমিটার হবে, এখানেও 3 সেন্টিমিটার হবে। তার মানে এখানে আর এর মান হবে 3 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এখানের এই সম্পূর্ণ দূরত্ব হচ্ছে আর এর মান। তাহলে এখানে আর এর মান হবে 3 সেন্টিমিটার প্লাস 4 মিটার প্লাস 3 সেন্টিমিটার। আমরা মানগুলো সব সময় মিটারে নিয়ে করব। তাহলে 3 সেন্টিমিটার যদি আমরা মিটার করি অর্থাৎ 100 দ্বারা ভাগ করি, তাহলে মান হবে 3.03 মিটার প্লাস এখানে 4 মিটারই দেওয়া আছে। এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করে মিটার নিই তাহলে এখানে মান হবে 0.03। আমরা যদি সবটুকু হিসাব করি তাহলে এখানে মান হবে 4.06। তাহলে আর এর মান আমরা বের করলাম 4.06। সাধারণত এই বিন্দু থেকে একদম এই বিন্দু পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ আর এর মান প্রশ্নে দেওয়া থাকে, কিন্তু এখানে সম্পূর্ণ মান দেওয়া ছিল না, সুতরাং আমাদের হিসাব করে বের করতে হয়েছে। তাহলে এখানে আর এর মান হবে 4.06, তার বাইরে হোল স্কয়ার ইকুয়াল, এখানে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে মান পাবো -1.69 × 10⁻11 নিউটন। গোলকদ্বয়কে স্পর্শ করানোর পর এই গোলকের চার্জ কিউ এ প্রাইম ইকুয়াল প্রথম গোলকের চার্জ প্লাস দ্বিতীয় গোলকের চার্জ ইন্টু আমরা এই গোলকের চার্জ বের করতেছি, সুতরাং এখানে ব্যাসার্ধ হবে এই গোলকের ব্যাসার্ধ গুণ করতেই হবে। প্রথম গোলকের চার্জ প্লাস দ্বিতীয় গোলকের চার্জ ইন্টু আমরা যে গোলকের চার্জ বের করব ওই গোলকের ব্যাসার্ধ। যেহেতু আমরা এই গোলকের চার্জ বের করতেছি, সুতরাং এই গোলকের ব্যাসার্ধ গুণ করতেই হবে, নিচে গোলক দুটির ব্যাসার্ধ যোগ করে দিতে হবে। এখানে যদি আমরা হিসাব করি তাহলে আমরা মান পাবো 21 × 3, 3 × 3 কল হয় 6, 10.5 কুলম্ব। একইভাবে গোলকদ্বয়কে স্পর্শ করানোর পর বি গোলকের চার্জ আমরা কিউবি দ্বারা প্রকাশ করব। কিউবি প্রাইম ইকুয়াল
এখানেও গোলক দুইটির চার্জের যোগফল তার সাথে গুণ হবে, যেহেতু আমরা বি গোলকের চার্জের হিসাব বের করতেছি, সুতরাং এখানে বি গোলকের ব্যাসার্ধ বসাতে হবে। বি গোলকের ব্যাসার্ধ দেওয়া ছিল 3 সেন্টিমিটার, তাহলে এখানে 3 আর নিচে হবে গোলক দুটির ব্যাসার্ধের যোগফল। অর্থাৎ আমরা যে গোলকের চার্জ বের করব ওই গোলকের ব্যাসার্ধটা গুণ করে দিতে হবে। এখানে এই গোলকের ব্যাসার্ধ প্রশ্নে 3 দেওয়া ছিল, সুতরাং এখানে আমরা 3 লিখেছি, এবং বি গোলকের ব্যাসার্ধ 3 দেওয়া ছিল, সুতরাং এখানে আমরা 3 লিখে দিলাম। হিসাব করলে মান পাওয়া যাবে 21 × 3/6, 10.5 কুলম্ব। গোলক দুটি স্পর্শ করানোর পর এই গোলকের চার্জ এবং বি গোলকের চার্জ বের করে নিলাম। গোলক দুটিকে স্পর্শ করানোর পর গোলক দুটির মধ্যবর্তী বল F2 = 9 × 10⁹ ইন্টু গোলক দুটির চার্জের গুণফল। তাহলে স্পর্শ করানোর পর প্রথম গোলকের চার্জ আমরা বের করছি 10.5 ইন্টু দ্বিতীয় গোলকের চার্জ আমরা বের করছি 10.5, অর্থাৎ গোলক দুটির চার্জের গুণফল বাই গোলক দুটির মধ্যবর্তী দূরত্ব। গোলক দুটির মধ্যবর্তী দূরত্বর কোনো পরিবর্তন হবে না, কারণ প্রশ্নে বলা হয়েছিল গোলক দুটিকে স্পর্শ করানোর পর আবার যথাস্থানে রেখে দেওয়া হয়েছে। গোলক দুটির মধ্যবর্তী দূরত্ব আমরা শুরুতেই যে বের করেছিলাম সেটা এখানে বসিয়ে দেব, 4.06, তার বাহির হোল স্কোয়ার 6.02 ইন্টু 10⁻10 নিউটন। গোলক দুটি স্পর্শ করানোর পূর্বে আমরা বলের মান বের করেছিলাম -1.69 × 10⁻11 নিউটন, এবং গোলক দুটি স্পর্শ করানোর পর আমরা বলের মান বের করলাম 6.02 × 10⁻10 নিউটন। তাহলে আমরা লিখে দিব বলের পরিবর্তন 1.69 × 10⁻11 নিউটন, 1.088 × 10⁻11 নিউটন। এটি গ নং প্রশ্নের উত্তর। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো।